নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো চিকেন রোল। তো চলুন রেসিপির দিকে এগোনো যাক। আজকের এই রেসিপির জন্য আমি এখানে 250 গ্রাম আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। বেশ ভালো করে এবার এটা ময়াম করে নেব। ময়ামটা করে নেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে এবার খুব সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন কতটা সফট হয়েছে, দেখে বুঝতেই পারছেন। সামান্য একটু তেল ডোটাতে মাখিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 থেকে 2 মিনিট মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি কিমা করে রাখা চিকেনটাকে আমি আগেই সিদ্ধ করে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একটু কিন্তু গোটা গোটা আছে, একেবারে মিহিভাবে ব্লেন্ড করিনি। চিকেনটা হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। চিকেনটাকে 2-1 মিনিট ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সমস্তটা মিশিয়ে নিচ্ছি। দু 1 মিনিট রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিলি সস, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চিলি সস আর টমেটো কেচাপটা দিয়ে আমি কিন্তু খুব বেশিক্ষণ এটা রান্না করব না, জাস্ট এটা মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। চিকেনের পুরটা আমার তৈরি হয়ে গেল। এবার এটা আমি নামিয়ে নিলাম। বেশ কিছু সময় পরে আমি এই ডোয়ের ঢাকনাটা তুলে নিচ্ছি। ডোটাকে এবার আরেকটু মুথে নিচ্ছি। এইভাবে ডোটাকে লম্বা করে নিলাম। একটা ছুরি দিয়ে 2 টুকরো করে নিলাম, আবারও বেশ খানিকটা লম্বা করে নিলাম। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সমস্ত ডো থেকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। একটু তেল মাখিয়ে নিচ্ছি। একটা লেচি নিয়ে নিলাম, যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই ভালো। এবার এটা পাতলা করে বেলে নিচ্ছি।
কিছুটা চিকেনের পুর এইভাবে দিয়ে দিলাম। সাইড থেকে এইভাবে একটু হালকা করে মুড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই এবার রোল করে নিয়ে নিচ্ছি। সাইডের অংশে একটু এইভাবে আটা জল দিয়ে গুলে নিয়ে লাগিয়ে দিচ্ছি, যাতে রোলের মুখটা খুলে না যায় কোনোভাবেই। দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই সমস্ত রোলগুলো তৈরি করে নেব। এইবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। খুব সুন্দর করে এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলোকে ছাকনা দিয়ে তেল থেকে তুলে নেব। বন্ধুরা দেখতে দেখতেই সমস্ত রোলগুলোই আমি এইভাবে ভেজে নিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর খুব বেশি দেরি করব না বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।